সখীপুরে সালাম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশকে 7 দিনের আলটিমেটাম। টাঙ্গাইলের সখীপুরে ব্যবসায়ী সালাম হত্যার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তারে পুলিশকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে ভুক্তভোগী পরিবার। 8 মার্চ শনিবার সকালে উপজেলার হাসনগঞ্জ চকচকিয়া বাজারে সংবাদ সম্মেলন করে এই আলটিমেটাম দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত সালামের মেয়ে ফাতেমা আক্তার। এ সময় সালামের স্ত্রী বাসাতুন নেসা, বয়োবৃদ্ধ মা সালেহা খাতুন, প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, মাজহারুল হক খান, ইউপি সদস্য নাসির উদ্দিন মেজবা, স্থানীয় বাজার বণিক সমিতির সভাপতি হুমায়ুন মিয়া, সেক্রেটারি সানোয়ার হোসেন সহ 2 শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন বলেন, আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। এটা ক্লুলেস হত্যাকাণ্ড। আমরা ধীরে ধীরে বৈজ্ঞানিক পদ্ধতিতে আগাচ্ছি। আশা করা যাচ্ছে শীঘ্রই মামলার প্রকৃত রহস্য উন্মোচন করা সম্ভব হবে। পরিবারের পক্ষ থেকে সময় বেঁধে দেওয়া প্রসঙ্গে তিনি জানান, বাদী পক্ষ চাইলে পুলিশের যে কোনো সংস্থা দিয়ে তদন্ত করাতে পারবে, এতে আমাদের কোনো আপত্তি নেই। উল্লেখ্য, গত 22 জানুয়ারি উপজেলা চকচকিয়া শ্রীপুর গ্রামে মৃত আমির আলীর ছেলে ব্যবসায়ী সালামকে জবাই করে হত্যার পর মরদেহ লেবু বাগানে ফেলে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সালামের স্ত্রী বাসাতুন নেসা বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা মামলা করে। মামলাটি প্রথমে তদন্ত করে সখীপুর থানার ওসি তদন্ত প্রভাস রায়। পরে ওই থানার উপপরিদর্শক সুমন মিয়ার কাছে মামলাটি স্থানান্তর করা হয়। প্রতিষ্ঠান বন্ধ করে হাসনগঞ্জ থেকে বাজার হতে গাড়িতে যাওয়ার পথে দুর্বৃত্তরা নৃশংসভাবে আমার বাবাকে হত্যা করে লেবু বাগানে ফেলে রেখে যায়। এই বিষয়ে আমরা 23/1/2025 তারিখে সখীপুর থানায় মামলা করা হয়। মামলা করার আজ প্রায় 1.5 মাস চলে যাচ্ছে। এখন পর্যন্ত থানা পুলিশ কোনোভাবে কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। আমরা পরিবারের সবাই হতাশাগ্রস্ত ও নিরাপত্তাহীনতায় ভুগতেছি। থানার ওসি ও মামলার আইও সুমন সাহেবের কাছে এই বিষয়ে জানতে চাইলে তারা বলেন যে এই তো আসামি ফিরে কাছে যাচ্ছে, আর 2-3 দিনের মধ্যেই আমরা আসামিকে গ্রেফতার করব। কিন্তু তারা আসামিকে